আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 ভিডিওতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাদার। প্রথমে আসি দেশের খবর। বাংলাদেশ ভারতের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না, সেনাপ্রধান অকারণিস। বিস্তারিত। বাংলাদেশের বহু ক্ষেত্রেই প্রতিবেশী রাষ্ট্র ভারতের অনেক পণ্য সামগ্রী ক্রয় করি। তবে ভারত বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র আছে, চীন, ভারত, মায়ানমার, পাকিস্তান, এর মধ্যে সবচেয়ে কাছের প্রতিবেশী রাষ্ট্র হলো ভারত। তাই এমন কিছু করা হবে না যেটা ভারতের কূটনৈতিক কৌশলের পরিপন্থী। বাংলাদেশের বর্তমান অস্থিরতা এবং বিশৃঙ্খলা ক্রমশই বেড়ে চলেছে। ভারত বিরোধিতার অবহেই একথা বলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, ভারত অবশ্যই বাংলাদেশের স্থিরতা আসার বিষয়ে আগ্রহী। এই দুই প্রতিবেশীর মধ্যে যে দেওয়া নেওয়ার সম্পর্ক রয়েছে তা অবশ্যই ন্যায্যভাবে রক্ষিত হওয়া দরকার। পরিসংগত, গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এই প্রথম সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিলেন বাংলাদেশের সেনাপ্রধান। তিনি বলেন, আমরা যেমন ভারতের কাছ থেকে বহু পণ্য আমদানি করি, উপকৃত হচ্ছি, তেমনি ভারতও আমাদের মাধ্যমে লাভবান হন। তাদের বহু নাগরিক বাংলাদেশে কাজ করেন, স্বীকৃতভাবে এবং অস্বীকৃতভাবে। বাংলাদেশের বহু মানুষ ভারতে চিকিৎসা করতে যান। জামান এই সাক্ষাৎকারে আরো বলেন, আমরা ওদের কাছ থেকে অনেক পণ্য কিনি, তাই বাংলাদেশে যাতে স্থিরতা ফিরে সেটা ভারতে অবশ্যই চাইবে। এটা আসলে একটা দেওয়া নেওয়ার সম্পর্ক, এটা অবশ্যই ন্যায্যভাবে পালন করা উচিত। যদিও কোনো দেশ অন্য কোনো দেশের কাছ থেকে উপকৃত চায়, তাতে কোনো সমস্যা নেই। এই পরিপ্রেক্ষিতে জামানকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়। ভারতের কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর পূর্বের রাজ্যগুলোর নিরাপত্তা নিয়ে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সহযোগিতা কেমন হবে? যার উত্তরে তিনি বলেন, বাংলাদেশ তার প্রতিবেশীর সঙ্গে এমন কিছুই করবে না যা তার কৌশলগত স্বার্থের পরিপন্থী, এবং আমরা এটাও আশা করি আমাদের প্রতিবেশীও এমন কোনো পদক্ষেপ নিবে না যেটা আমাদের স্বার্থের পরিপন্থী। আমরা যদি তাদের স্বার্থ রক্ষা করে চলি, তাহলে তাদেরও উচিত আমাদের স্বার্থ রক্ষা করা। ঘটনা হলো, শেখ হাসিনার সময় কিছু লোক ভারতের দালাল হিসেবে কাজ করে, তাদের বিরুদ্ধে বর্তমান সরকারের ব্যবস্থা নিচ্ছে, এবং যাদের কি পাচ্ছে অপরাধমূলক ঘটনার সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এখন কথা হলো, ভারত বর্তমানে বাংলাদেশের ভিসা বাতিল করে কি কি তাদের ক্ষতি ডেকে এনেছে। বাংলাদেশের চিকিৎসা করতে যেত ভারতে, তারা তা বন্ধ করে দিয়েছে, এবং ব্যবসা বাণিজ্য ট্যুরের জন্য যেত ভারতে, কিন্তু তারা বন্ধ করে তাদেরই ক্ষতি ডেকে এনেছে। কেন? কারণ কলকাতার কিছু লোক বলেছে যে বাংলাদেশের লোক এ জায়গায় না আসলে এ জায়গায় হোটেল, তারপর হচ্ছে আবাসিক হোটেল, তারপর ওই জায়গায় ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, অর্থাৎ ওই জায়গায় আর চলে না, তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য কিছু চলে না। এবং কিছু কিছু ভারতীয় লোকেরা বলছে, ভাই বাংলাদেশের ভাইরা, দাদারা, আপনারা আসুন ভারতে, এসে আপনারা থাকুন, আপনাদের কেউ কিছু বলবে না, আমরা আপনাদের স্বীকৃতি দেব। সাধারণ জনগণ যদি এতটা পদক্ষেপ নেয়, অর্থাৎ তাহলে কতটা ভোগান্তিতে পড়েছে তাদের জনগণ। এখন কথা হলো, তারা যে বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশ অবশ্যই সে দেশে আর চিকিৎসা করতে যেতে পারবে না, যাবেও না। কেন? বাংলাদেশের যদি টাকা থাকে, যাদের টাকা আছে, অবশ্যই তারা চীনে বা পার্শ্ববর্তী অন্য কোনো দেশে চিকিৎসা করতে যেতে পারে, সমস্যা নেই। বা বাংলাদেশের তো চিকিৎসা ক্ষেত্রে অনেক এগিয়ে বর্তমানে, এ জায়গায় ভালোভাবে সবকিছু যন্ত্রপাতি ফিট করে। এই জায়গায় বাংলাদেশের ঔষধ বিশ্বের মধ্যে 1 নম্বর ব্র্যান্ডেড ঔষধ, অর্থাৎ সারা বিশ্বে এখন বর্তমানে আমরা ঔষধ রপ্তানি করি। আমরা কি জন্য ভারতে যাব? বাংলাদেশি সবকিছু পরিচালনা করে, বাংলাদেশি আমরা চিকিৎসা ক্ষেত্রেও সবকিছু করতে পারবো। এখন কথা হলো, তারা পেঁয়াজ, আলু এবং তাদের
নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী আমাদের দিবে না, আমরা তারা রপ্তানি করবে না, তাহলে আমাদের লস আর লাভ কি? আমাদের লস লাভ নেই ভাই। আমরা টাকা থাকলে আপনারা তো মাগনা দেন না, আপনারা টাকার বিনিময়ে দেন, আমাদের কি মাগনা দেন? আমরা ওই যে পাকিস্তান থেকে অলরেডি 3টা জাহাজ এসেছে, চায়না থেকে আমদানি করতেছি, পাকিস্তান থেকে করতেছি, কোনো সমস্যা নেই। আপনারা দিবেন না, আপনারা নিয়ে আপনারা খান। আপনাদের কৃষকরা বর্তমানে কি করতেছে? আন্দোলন করতেছে। কেন করতেছে? তাদের আলু, পেঁয়াজ, রসুন সব কিছু পচতেছে, তাদের লস হচ্ছে। তারা যে টাকা দিয়ে ফসল উৎপাদন করেছে সে টাকা অর্ধেক পরিমাণ উঠতেছে না। অর্থাৎ তাহলে কতটুকু সমস্যা তারা ভোগান্তিতে পড়েছে। এই ভোগান্তিটা কারা ডেকে এনেছে? আপনারা, ভারতীয়রা। এখন আপনারা যদি আপনাদের পণ্য সামগ্রী না দেন, তাহলে আমরা তো জোর করে আনতে পারবো না ভাই। আর আপনারা তো মাগনা দিবেন না, টাকার বিনিময়ে দিবেন। মাল দেবো, মালের বিনিময়ে দিবেন আপনারা। এরকম মাল থাকলে আমরা চীন থেকে, জাপান থেকে এবং পাকিস্তান থেকে আনতে পারবো, সমস্যা নেই। আর আপনারা ভিক্ষা দেন না যে মাগনা দিয়ে দেন, আমরা মাগনা নেই। আর আমরা মাগনাও নিব না, আমরা টাকা দিয়ে নেব, যে জায়গায় পারবো ওই জায়গা থেকে আনবো। এখন আপনাদের যদি স্বার্থ না দেখেন, তাহলে সেটা আপনাদের বোকামি। আমাদের স্বার্থে দেখতে হবে, আপনাদেরও স্বার্থ হবে। যেমন আমাদের স্বার্থ আছে আপনাদের কাছ থেকে আনলে আমাদের ট্রেনিং খরচটা কমে, এই তো, আর কোনো কিছু না। এবং আপনাদেরও স্বার্থ আছে, আপনারা যদি না বিক্রি করেন আপনাদের কৃষকেরা না খেয়ে মরবে। এই অতএব উভয় দেশেরই এখানে স্বার্থের জন্য নেওয়া এবং দেওয়ার সম্পর্ক ভালো করতে হবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।